আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। সেখানে দেখেছি রমজান আসলে বিভিন্ন দ্রব্যের দাম কমে যায়, অনেক কমায় দেয়। এটা দেয়, ডিসকাউন্ট দেয়। কিন্তু আমাদের দেশে সেটার উল্টো। আমি জানি না কেন। আমাদের নিজেদেরকে চেঞ্জ হতে হবে। এর জন্য শুধু সরকার নয়, সরকারকে বলবো এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। কারণ যেন কোনো সিন্ডিকেট যেন এইভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে এই জনদুর্ভোগ সৃষ্টি করে, এটা আমাদের মোটেই কাম্য নয়। এবং নতুন সরকার যেহেতু এসছে, আমরা আশা করব এই সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং জনগণ এই প্রত্যাশা করে। আমি এই প্রত্যাশা করছি। আমি আশা করি বর্তমান সরকার ভালোভাবে দেশ পরিচালনা করবে। তার কাছে চাওয়া মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং আমাদের দেশ সাম্প্রতিক দেশ, সবাই যাতে মিলেমিশে একসাথে কাজ করতে পারে এবং এই সবাই যাতে ভাই ভাই সম্পর্ক থাকে। যার যার ধর্ম হোক, সবাই যাতে তার ধর্ম নিজ নিজভাবে পালন করতে পারে। এখানে যেন কারো ধর্মের উপর কোনো রকম এই চাপ সৃষ্টি না করা হয়। প্রত্যেকে তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, তার স্বাধীনতাকে এই দেওয়া দরকার, প্রাধান্য দেওয়া দরকার। জনগণ চায় শান্তি, সাধারণভাবে বাঁচতে চায়। তারা দ্রব্যমূল্য খুব স্বাভাবিকভাবে যাতে পণ্য সামগ্রী কিনতে পারে এবং এই কোনো রকম যে চাঁদাবাজি হয়রানি যাতে তারা না হয়। এই সরকার আসছে, নতুন সরকার, ইনশাল্লাহ এটা চেষ্টা করবে। যদি দুর্নীতিবাজ যারা, তাদেরকে রিমুভ করে দেওয়াই ভালো। একজন লোক না থাকলে দলের কোনো ক্ষতি হবে না, কিন্তু দল পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়। এই প্রত্যাশা করব নতুন সরকারের কাছে যেন দেশ দুর্নীতিমুক্ত থাকে।